নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে চলে এসেছি সজনে ডাঁটা আলু পোস্তের একটি নিরামিষ রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে সজনে ডাঁটা কিনে আনা হয়েছে। এরপর ডাঁটাটাকে খোসা ছাড়িয়ে নিয়ে আর আলুটাকে এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এরপর 50 গ্রাম পরিমাণ পোস্ত, 3টি কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা শিলে বেটে নিয়ে রেখে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একটি তেজপাতা দিয়ে দেওয়া হলো, 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। এরপর অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটিয়ে আসে। এরপর দিয়ে দিলাম পোস্ত, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাঁটা আর আলুটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই সময় স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যুক্ত করলাম। এই পর্যায়ে ডাঁটা, আলু সমস্ত কিছুকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। ডাঁটা আর আলুটাকে বেশ কিছুটা কষিয়ে নিয়ে নেওয়ার পর একটি মিডিয়াম সাইজের টমেটো এইভাবে স্লাইস করে দিয়ে দিলাম। আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত কিছুকে। সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম 4 বড় কাপ পরিমাণ গরম জল। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ যুক্ত করলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু চিনি। উপর থেকে ছড়িয়ে দিলাম 3 থেকে 4 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেল পোস্ত বাটা দিয়ে সজনে আলুর রেসিপি। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।